আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বের সপক্ষে অসংখ্য প্রমাণ বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এর পূর্বে আমি দুটো প্রমাণ দিয়েছি, আস্তে আস্তে আলোচনা করব। এর বহু প্রমাণ আছে, তবে যুক্তি ও বিজ্ঞানের আলোকে সব থেকে শক্তিশালী সহজবোধ্য তিনটে প্রমাণ আমি দিচ্ছি। এক নম্বর হচ্ছে সৃষ্টিতাত্ত্বিক যুক্তি। এই যুক্তির মূল কথা কি হচ্ছে, কোনো কিছুই কারণ ছাড়া নিজে নিজে সৃষ্টি হতে পারে না। কোনো কিছুই কারণ ছাড়া নিজে নিজে সৃষ্টি হতে পারে না। যুক্তি, আমরা জানি মহাবিশ্বের একটি শুরু আছে, বিগ ব্যাং থিওরি। এটি সমর্থন করে বিজ্ঞান। যুক্তিবিদ্যার নিয়ম অনুযায়ী যা কিছু শুরু আছে তার পেছনে অবশ্যই একজন সৃষ্টিকর্তা বা কারণ থাকতে পারে। সিদ্ধান্ত, মহাবিশ্ব যেহেতু নিজে নিজে তৈরি হতে পারে না, তাই এর পেছনে এমন এক সত্তা থাকা আবশ্যক, যিনি সময়ের ঊর্ধ্বে, অনাদি এবং অসীম শক্তিশালী। তিনি হচ্ছেন আল্লাহ। নম্বর 2, নিখুঁত বিন্যাস ও ফাইন টিউনিং। আমাদের এই মহাবিশ্ব অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত গাণিতিক নিয়মে চলে। যুক্তি, মহাকর্ষ বল, পরমাণুর গঠন বা পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য যদি সামান্যতম দশমিকের পর কয়েক দশক ঘর এদিক সেদিক হতো, তবে প্রাণীর অস্তিত্ব থাকা অসম্ভব ছিল। এটি কোনো দৈব দুর্ঘটনা বা কাকতালীয় বিষয় হতে পারে না। উদাহরণ, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ঠিক ততটুকুই যতটুকু হলে জীবন টিকে থাকে। একটু কাছে হলে আমরা পুড়ে যেতাম, দূরে হলে জমে বরফ হয়ে যেতাম। এই যে বিশাল এক সুশৃঙ্খল পরিকল্পনা, এটি একজন মহাজ্ঞানী পরিকল্পনাকারী অস্তিত্ব প্রমাণ করে। নাম্বার 3, সহজাত প্রবৃত্তি ও নৈতিক চেতনা। মানুষের অন্তরের গভীর থেকে আসা একটি সাক্ষ্য। যুক্তি, পৃথিবীর প্রত্যেকটি মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন, চরম বিপদে পড়লে অবচেতন ভাবে এক উচ্চতর শক্তি সাহায্য চায়। এছাড়া মানুষের মধ্যে ভালো এবং মন্দের যে সহজাত বোধ আছে, তা কোনো বস্তুগত বিবর্তন ব্যাখ্যা করা যায় না। সিদ্ধান্ত, আমাদের ভিতরে ন্যায়ের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের প্রতি ঘৃণা একজন স্রষ্টাই দিয়ে দিয়েছেন, যিনি নিজে পরম ন্যায় বিচারক। পবিত্র কোরআনে একে ফিতরাত বা মানুষের সহজাত স্বভাব বলা হয়েছে। সূরা আল ইমরান কি বলেছে দেখুন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। আমি আলোচনা করব সবথেকে একটা গুরুত্বপূর্ণ আল্লাহর অস্তিত্বের প্রমাণ নিয়ে, মানুষের ডিএনএ কোড নিয়ে একদিন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ডিএনএ কোড আপনি যখন ভালোভাবে জানতে পারবেন, তখন অবশ্যই আপনার ঈমান অনেক বর্ধিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ।